আমাকে শক্ত হতে হবে। রাত 10টা বাজে, আমি এখনো বাসায় ফিরে যাইনি। অফিস ছুটি হয়েছে সেই বিকেল 5টায়। তখন থেকেই নদীর তীরে বসে আছি। কয়টা বাজে দা দেখার জন্য পকেট থেকে ফোনটা বাহির করে দেখি আব্বুর 30টা, মায়ের 20টা আর ইভার 100টা মিস কল। ফোনটা সাইলেন্ট করে পকেটে রেখে দিয়েছিলাম, তাই বলতে পারি না কখন এতগুলো কল এসেছে। ফোনটা পকেটে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে উঠে পড়লাম। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আজকে যদি ইভার কাছে কথা না দিতাম তাহলে হয়তোবা আমার হাতে সিগারেট বা অন্য কোনো নেশাদ্রব্য থাকতো। শুধুমাত্র ইভাকে কথা দিয়েছি বলেই খেতে পারছি না। বাসার সামনে এসে দেখি ইভা দরজা খুলে রেখে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই আমার কাছে ছুটে আসলো। আপনি ফোন ধরতেছিলেন না কেন? কি হয়েছে আপনার? এই অবস্থা কেন? কি হলো, কথা বলছেন না কেন? কিছু হয়নি আমার, এই বলে ইভাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে আসলাম। ব্যাগটা রেখে বারান্দায় চলে গেলাম। কিছুক্ষণ পর ইভা আমার কাছে আসলো। আপনি ফ্রেশ না হয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তেমন কিছুই না। তেমন কিছু না মানে? সারাদিন মনে হয় কিছু খাননি, মুখটা শুকিয়ে গেছে। আসেন, ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এই বলে ইভা আমার হাত টেনে ধরে রুমে নিয়ে গেল। ফ্রেশ হয়ে কাপড়গুলো চেঞ্জ করে নিন, আমি খাবার নিয়ে আসতেছি। ইচ্ছা না থাকা সত্ত্বেও ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যেই ইভা খাবার প্লেট নিয়ে হাজির হয়ে গেল। এই নিন। বিছানায় বসেছিলাম, ইভা আমার সামনে এসে খাবার প্লেটটা ধরে খেতে বলল। কি হলো, খান। আমার কোনো সাড়া শব্দ না পেয়ে ইভা নিজেই হাত ধুয়ে আমার প্লেটটা নিজের হাতে নিয়ে এক লোকমা খাবার তুলে দিয়ে আমার মুখের সামনে ধরল। ইভার এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম। কখনো ভাবতেই পারিনি ইভা এমনটা করবে। অবাক চোখে ইভা থেকে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে থাকবেন নাকি খাবেন? 2 লোকমা খাবার পর। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? এবার হাতে খেতে খেতে কখন যে চোখে জল চলে এসেছে বলতে পারি না। বিছানা থেকে উঠে বারান্দায় চলে আসলাম। ইভাও আমার পিছ পিছ আসলো। আপনি এমন করছেন কেন? চুপচাপ আকাশের দিকে তাকিয়ে চোখে জল ফেলছি। প্লিজ আমাকে নিঃসংকোচে আপনি সবকিছু খুলে বলতে পারেন, এতে করে নিজেকে অনেক হালকা লাগবে। দীর্ঘশ্বাস ফেলে, জানেন এক সময় আমাকে একজন খুব অপমান করেছিল। সেও আমাকে এইভাবে নিজ হাতে খাইয়ে দিত, কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, সেই আপনজনই আমাকে ধোঁকা দিয়ে চলে গেল। অনেক কষ্ট করে তাকে ভুলে নতুন করে বাঁচতে শুরু করেছিলাম, কিন্তু সে আবার আমাকে দেখা দিয়ে জীবনটা তছনছ করে দিল। মানে? নীলা 3 বছর আগে মানে? নীলা 3 বছর আগে। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? অনেক অনেক ভালোবাসি, যা হয়তোবা বলে বোঝানো যাবে না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা নীলা, আমাদের রিলেশনশিপের বয়স কত হলো বলতে পারো? 2 বছর। না, 2 বছর 4 মাস 10 দিন। বাহ, তুমি তো দেখি মাস দিন সবকিছুই মনে রেখেছো। কি করে ভুলি বলো তো, তোমার মতো জীবন সাথী পাওয়ার দিনটার কথা। বাবা ফোন দিয়েছে, আমাকে বাসায় যেতে হবে। এখনই চলে যাবা? আর একটু থেকো না। বাবা রাগ করবে সোনা, প্লিজ মন খারাপ করো না। ঠিক আছে, যাও তাহলে। অথবা নীলা চলে গেলে আমিও উঠে বাসার দিকে রওনা দিলাম। 5 দিন পর কলেজে। নীলা চলো বাইরে কোথাও ঘুরতে যাই। আজকে না বাবু, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আজকে না, আজকে না, 5 দিন থেকে তুমি এই একই কথা বারবার বলছো। রাগ করো না সোনা, তোমাকে রাগলে একদম ভালো দেখায় না। কথা দিলাম কালকে ঘুরতে যাব। সত্যি তো? ঠিক আছে। এই কথা বলে চলে গেল। কি রে, গেটের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলার যাওয়ার দিকে তাকিয়েছিলাম। তখনই লাবু এসে উপরের কথাটা বলল। তোর ভাবির পথও চাহিয়ে আসি,
তুই তো শেষ রে বেটা। এই নীলা তোর মাথাটা খেয়ে ফেলেছে। ওই ওই নীলাকে নিয়ে কোনো কথা নয়। তোমার নীলা প্রধানমন্ত্রী না, ওকে নিয়ে কোনো কথা বলা যাবে না। যত সব, চল ক্লাসে যাই। চল।